নমস্কার এবং স্বাগতম। বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং কয়েক লক্ষ পেনশনভোগীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় আমূল বদলে গেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। দীর্ঘ ১০ বছরের এই অপেক্ষার পর অবশেষে সরকার নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে সচিবালয়ের অলিন্দে এখন খুশির হাওয়া। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য দেব যা এর আগে আপনি কোনো সংবাদ মাধ্যমে পাননি। আমরা আলোচনা করব কেন এই পে স্কেলটি ঐতিহাসিক হতে যাচ্ছে, সরকারের নীতিগত সিদ্ধান্ত কী এবং আপনার গ্রেড অনুযায়ী আপনার পকেটে ঠিক কত টাকা বাড়তি আসতে যাচ্ছে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। আসুন বাস্তবতা কি একটু গভীরভাবে দেখি। ২০১৫ সালে যখন সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন একজন কর্মচারীর সংসার চালানো যতটা চ্যালেঞ্জিং ছিল, বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে তা অসম্ভব হয়ে পড়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমাপে গত ১০ বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট দিয়ে এই বিশাল ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এই দাবির যৌক্তিকতা বিচার করেই সাবেক অর্থসচিবের নেতৃত্বে গঠিত পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে বেতন বৃদ্ধির জন্য শক্তিশালী সুপারিশ করেছে। এবারের পে স্কেলের মূল লক্ষ্য হল জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন। সরকার বুঝতে পেরেছে যে দক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এখন আসা যাক সবচাইতে আকর্ষণীয় অংশে, কার বেতন কত হবে। আমাদের কাছে থাকা সূত্র অনুযায়ী প্রস্তাবিত নবম পে স্কেলে বৈষম্য দূর করতে নিম্ন গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার সবচাইতে বেশি রাখা হয়েছে। ১. নিম্ন গ্রেড ২০তম থেকে ১৬তম। বর্তমানে ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশনের জোরালো সুপারিশ হচ্ছে এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করা। এর ফলে নিম্নস্তরের কর্মচারীদের বেতন বাড়বে প্রায় ১৪২%। একইভাবে ১৬তম গ্রেডের বেতন ৯,৩০০ টাকা থেকে বেড়ে ২২,৫০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২. মধ্যম গ্রেড ১৫তম থেকে ১০ম। দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। নতুন স্কেলে এটি ৩২,০০০ টাকা থেকে ৩৪,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে। ১৩তম গ্রেডের বেতন ১১,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। ৩. উচ্চতর গ্রেড নবম থেকে প্রথম। নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ২২,০০০ থেকে বেড়ে ৫০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন ও উচ্চ বেতনভোগীদের মধ্যে বর্তমানের বিশাল ব্যবধান কমে আসবে এবং একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। শুধু মূল বেতন নয়, একজন কর্মচারীর মোট বেতন বা গ্রস স্যালারি অনেকাংশে নির্ভর করে বিভিন্ন ভাতার উপর। নবম পে স্কেলে এই ভাতাগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা বর্তমানে বাড়ি ভাড়া এলাকাভেদে মূল বেতনের ৩৫% থেকে ৫০%। নতুন স্কেলে এটি একটি নির্দিষ্ট সমপরিমাণ অঙ্কে ফিক্সড অ্যামাউন্ট রূপান্তর করার পরিকল্পনা চলছে, যাতে দ্রব্যমূল্যের সাথে এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার সমন্বয় করা যায়। চিকিৎসা ভাতা দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিকিৎসা ভাতা বর্তমানের ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৩,০০০ বা ৪,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। শিক্ষা ও যাতায়াত ভাতা সন্তানদের শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা এবং যাতায়াত ভাতা, যা বর্তমানে খুবই সামান্য, তা কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উৎসব ভাতা ও বৈশাখী ভাতা বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার বিষয়টি প্রায় নিশ্চিত। এছাড়া বোনাস বা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের পাশাপাশি ইনক্রিমেন্টাল বেনিফিট যোগ হতে পারে। সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, সরকার কি এই বিশাল আর্থিক চাপ একবারই নিতে পারবে? বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার ফেজ ওয়াইজ বা ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে। প্রথম ধাপ জুলাই ২০২৬। এই ধাপ থেকে নতুন পে স্কেলের শুধুমাত্র মূল বেতন বেসিক পে কার্যকর হবে, অর্থাৎ আপনি আপনার নতুন গ্রেড অনুযায়ী বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন।
দ্বিতীয় ধাপ জুলাই ২০২৭। এই পর্যায়ে নতুন মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সকল ভাতা কার্যকর করা হবে। এই কৌশলটি সরকার গ্রহণ করছে যাতে মুদ্রাস্ফীতির ওপর হুট করে কোনো চাপ না পড়ে এবং বাজারের স্থিতিশীলতা বজায় থাকে। এতে কর্মচারীরাও যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি রাষ্ট্রের অর্থনীতির ওপরও এককালীন বড় বোঝা চাপবে না। যারা আজ অবসরে আছেন তাদের অবদানকেও সরকার ছোট করে দেখছে না। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে পেনশনভোগীদের মাসিক ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। প্রস্তাব অনুযায়ী তাদের বর্তমান পেনশনের ওপর ৬০% থেকে ৮০% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে। এর ফলে অবসরকালীন জীবনে তারা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পাবেন। অন্যদিকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের দাবি দীর্ঘদিনের। স্বতন্ত্র স্কেল না হলেও শিক্ষকদের জন্য বিশেষ ধাপ বা ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ সুপারিশ করা হয়েছে। এটি কার্যকর হলে শিক্ষা খাতের কর্মীরাও এক নতুন উচ্চতায় পৌঁছাবেন। বন্ধুরা, নবম পে স্কেল এখন আর কোনো অলীক কল্পনা নয়। ২০২৬ সালের এই মে মাসে দাঁড়িয়ে আমরা বলতে পারি গেজেট প্রকাশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। জুন মাসে মাননীয় অর্থমন্ত্রী যখন জাতীয় বাজেট পেশ করবেন, তখন পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করবে এই ঐতিহাসিক ঘোষণার জন্য। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং আপডেট পৌঁছে দেব। নতুন পে স্কেল নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা হওয়া কি বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সকল সরকারি কর্মচারী ভাইবোনদের সাথে শেয়ার করে তাদের এই আনন্দের সংবাদটি জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ আপডেটের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।